এই মেয়েটি হঠাৎ করে জানতে পারে যে তার মা শুধুমাত্র মুক্তার ঘর থেকে মুক্তাই তৈরি করতে পারে, কিন্তু এই কাজটা খুবই বিপজ্জনক ছিল। প্রত্যেকবার মুক্তা তৈরির পর তার মা খুব দুর্বল হয়ে যেত। এটা মেয়েটির কাছে একেবারেই অস্বাভাবিক ছিল। তার কাকা তাকে বারবার করে বলতো যখন সে বড় হবে তখন সে এই পরিবারের ব্যবসা সামলাবে এবং তখনই সে সবকিছু বুঝতে পারবে। কিন্তু তার মা তাকে সবসময় সতর্ক করতেন, বারবার বলতেন যে বড় হওয়ার সাথে সাথে সে যেন এই বাড়ি থেকে চলে যায়। কলেজ শেষ করার পর মেয়েটি তার মাকে বলে যে সে পরিবারের মুক্তার ব্যবসা সামলাতে চায়। এই কথা শুনে মাত্রই তার মা রেগে গিয়ে বলে যে সে কখনোই পরিবারের মুক্তা তৈরির কাজ শিখতে পারবে না। ঠিক তখনই তার কাকা এখানে এসে বলে যে মেয়েটির এই রাতে মুক্তা তৈরির ঘরে যাওয়া উচিত। মেয়েটিও ভাবে যে মুক্তা তৈরির রহস্য জানার এই সুযোগ। সে দরজা খুলতে যাচ্ছিল, এমন সময় সে কিছু পায়ের আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি একটি কোণে লুকিয়ে পড়ে। যাহা দেখে তাতে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। তার মা আসলে একজন অদ্ভুত লোককে মুক্তার ঘরে নিয়ে যাচ্ছিল। পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে, কারণ তার কাকা স্পষ্ট ভাবে বলেছিল যে বাইরের লোকদের মুক্তার ঘরে একেবারে ঢুকতে দেওয়া যাবে না। সকাল হতেই মেয়েটি দেখলো যে তার মা মুক্তার ঘর থেকে ক্লান্ত হয়ে বেরিয়ে আসতেছে। হাতে ধরা ছিল একটি উচ্চ মানের বেগুনি মুক্ত। মেয়েটি ছুটে তার মাকে সাহায্য করতে গেল এবং বিশ্রামের জন্য ঘরে নিয়ে যেতে চাইলো, কিন্তু তার মা তাকে থামিয়ে দেয়, কারণ মুক্তার ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। মেয়েটি যতই জোরে দরজায় নক করে তার মা দরজা খোলে না। ঠিক তখনই মেয়েটির মনে পড়ে যে এই অদ্ভুত লোকটি গত রাতে ঘরে এসেছিল, সে তো আর কখনোই বাইরে আসেনি। এই ভাবনায় তার মনে আরো ভয় সৃষ্টি হয়। এমন সময় তার কাকাও মুক্তার ঘরে আসে। সে চুপচাপ জানলা দিয়ে উকি মেরে শুনতে পায় যে তার কাকা হুমকি দিচ্ছে যদি মা মুক্ত তৈরি করতে অস্বীকার করে তবে জোর করে মেয়েটিকে পরিবারের সন্তান বানানো হবে। সেই দিন থেকে মেয়েটি দেখতে পায় যে তার কাকা প্রত্যেকদিন আলাদা আলাদা অপরিচিত লোকদেরকে মুক্তার ঘরে নিয়ে আসেন এবং পরের দিন তার মা উচ্চ মানের মুক্ত তৈরি করে ঘর থেকে বেরিয়ে আসতো। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় ছিল ঘরে ঢোকা লোকেরা আর কখনোই বাইরে আসতো না। দিনে দিনে তার মার শরীর খারাপ হতে থাকে, কিন্তু কাকার সেদিকে কোনো খেয়ালই ছিল না। তার একমাত্র চিন্তা ছিল মুক্তা যেন সময় মতো তৈরি হয়। অবশেষে তার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। এইসব দেখে মেয়েটিরও হৃদয় ভেঙে গিয়েছিল। তাই সে তার কাকাকে বলে এখন থেকে সে তার মায়ের বদলে পরিবারের একজন সন্তান হিসেবে মুক্ত তৈরির কাজ করতে রাজি আছে। যা শুনে সঙ্গে সঙ্গে কাকা তাকে আদেশ দেয় যে সে যেন এই রাতে ভালো পোশাক পরে মুক্ত তৈরির ঘরে আসে। তারপর যখনই মেয়েটি মুক্ত তৈরির ঘরের দরজা খোলে এবং ভিতরের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সে চমকে যায়। পরের বার দেখার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।